আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কনভেক্স সেটের এমন একটা টাইপ শিখবো যে যে বিষয়টা শিখলে তুমি এই অধ্যায়ের ওই কনভেক্স রিলেটেড যতগুলো ম্যাথ আছে সবগুলোই ম্যাথ সলভ করতে পারবা এবং পরীক্ষায় তোমার যেভাবে যত কঠিন করে যেভাবে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি সবগুলোই সলভ করতে পারবা। তো চলো আজকে আমরা সেই বিষয়টা খুবই মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে যে শেখার চেষ্টা করি। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা এখানে বেশ কয়েকটা ম্যাথ লেখা হয়েছে। এই পাঁচটা ম্যাথে তুমি খুব সুন্দর করে একদম তোমাকে কোথাও যেতে হবে না। একদম এখানে আমি একটা ম্যাথ তোমাকে এমন করে শেখাবো, এই পাঁচটা ম্যাথই তুমি এই নিয়মে সলভ করতে পারবা। তো চলো আমরা দেখি। এখন এখানে প্রথমে 14 নাম্বার ম্যাথটা লেখা হয়েছে, 14 নাম্বার ম্যাথটা লেখা হয়েছে। এরপরে এখানে বইয়ের 11 নাম্বার ম্যাথ লেখা হয়েছে, এখানে 12 নাম্বারটা লেখা আছে। আর এখানে এই ম্যাথটা 9 নাম্বার, আর এইটা কত 10 নাম্বার। এই 9 আর 10 কিন্তু আমরা পূর্বের ভিডিওতে সলভ দিয়েছি। তো তো এই 9 এর নিয়মেই আমরা এই ম্যাথগুলো সলভ করব। তার আগে কথা বলি, এই 10 নম্বর এই ম্যাথটা আমরা কোসি সহজের সহযোগিতা নিয়ে, বিজ্ঞানী কোসি সহজের সহযোগিতা নিয়ে ম্যাথটা সলভ করেছিলাম। তো তুমি যদি চাও যে আমি সেই নিয়মে না করে এই যে এখন আমরা 14 নাম্বার ম্যাথটা এখানে সুন্দর করে তোমাকে বোঝায় প্রতিটা ধাপে ধাপে শিখিয়ে দিব, সেভাবে যদি করতে চাও এই পাঁচটা ম্যাথে তুমি যে সলভ করতে পারবা। তো এখন তোমার মনে প্রশ্ন যে না সরি, এইটা আমাদের যে তোমার 9, এইটা 10 নম্বর, আর এইটা 9 নম্বর, এইটা 9 নম্বর, সরি একটু, এটা আমাদের 9 নম্বর। তো তোমার মনে হয় হয়তো প্রশ্ন আসতে পারে যে এই 9 নম্বরটা তাহলে কোসি সহজ জন্য কেন শেখানো হলো। দেখো যে আমরা কিন্তু টাইপ ভিত্তিক আকারে শেখাই, ঠিক আছে, কিন্তু এটা তুমি কোসি সহজের সহযোগিতা নিয়ে যদি একটু সলভ যে করো আর কি, তাহলে তোমার বেসিকে কোনো ধরনের ঘাটতি থাকছে না। এই কারণে আমরা ওখানে একটু কোসি সহজের সহযোগিতা নিয়ে প্রথমে তোমাদের শিখাই দিয়েছি। এখন তোমাকে আমি 14 নাম্বারটা এমন ভাবে শিখাই দেব যাতে এইভাবে তুমি সবগুলো সলভ করতে পারো। তো এটা তোমার বেসিকটা তোমার একদম স্ট্রং, বেসিকটা একদম, আমরা তো কিভাবে ম্যাথ শেখাই বলো তো, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তো আমি ধরে নিচ্ছি যে তুমি আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটি দেখছো, কারণ তোমরা জানো যে আমি একদম বেসিক থেকে পড়াই এবং প্রতিটা অধ্যায়ের বিগত 15 বছরের ম্যাথ এবং থিওরি গুলোকে টাইপ ধরে ধরে সলভ করে দিই। তো আশা করি তোমরা আমাদের সাথে আছো এবং সাথে থাকলে আমরা একদম ভালো একটা প্রস্তুতি, তৃতীয় বর্ষে একদম একটা ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এবং পরীক্ষায় ভালো একটা তোমার রেজাল্ট করতে পারবো। তো চলো আমরা প্রথমে আজকে আমরা 14 নাম্বার, এই যে 14 নাম্বার ম্যাথটা আছে, এই ম্যাথটা খুবই সহজ করে সুন্দর করে বোঝার চেষ্টা করি। আমি শুধু তোমাকে এখানে দেখালাম যে এই একই নিয়মে যে সলভ করা যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা লিখে লিখে যতটুকু অংশ পূর্বের ম্যাথের সাথে সেম আছে ততটুকু আমি লিখে লিখে করাই দেব। তারপরে যে অংশটুকু তোমাকে একদম মানে বুঝতেই হবে বা যে বিষয়টা জানলে তুমি এই একইভাবে পাঁচটা ম্যাথ সলভ করতে পারবা, সেই অংশটুকু তোমাকে আমি আরো সুন্দর করে বোঝাই দিব। তো চলো আমরা বোর্ডে যে অংশটুকু প্রয়োজন, যে অংশটুকু সেম, সেই অংশটুকু যে তোমাকে লিখে দিচ্ছি। এই কারণে তোমাকে আমি অনুরোধ করব আমাদের পূর্বের ভিডিওগুলো সিরিয়াল আকারে দেখে এসে আসলে ভিডিওগুলো দেখা। আমার এই সাবজেক্ট বলে কথা না, আমার যে কোনো সাবজেক্টের বা যে কোনো অধ্যায়ের ভিডিও দেখার 1 নম্বর শর্ত তোমাকে প্রথম থেকে ধারাবাহিক আকারে তুমি যদি দেখে আসো, তাহলে ওই অধ্যায়ের তোমার কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের কনফিউশন থাকবে না। আশা করি মানে 95%ই ক্লিয়ার হয়ে যাবে, বাট টুকিটাকি কিছু সমস্যা থাকলে সেগুলো আমাকে ইনবক্সে জানালে আমি সলভ করে দিব। আর পরীক্ষায় তোমার যেভাবেই প্রশ্ন করুক না কেন, তোমার যদি বেসিক থেকে সবকিছুই জানা থাকে টাইপ ধরে ধরে, তাহলে তোমাকে পরীক্ষায় আটকানোর কারো সাধ্য নাই। তো চলো আমরা এখন 14 নাম্বার ম্যাথটা, যেহেতু 23 সালে এসেছিল, দেখো 23 সালে এসেছিল, এটা কতটা গুরুত্বপূর্ণ তুমি আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা 23 নম্বর ম্যাথটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, এবার দেখেন আমরা এই ম্যাথটা এখন সরাসরি সলভে চলে যাচ্ছি। আমরা এখন প্রথমে 14 নাম্বার ম্যাথটা সলভ করব, এরপরে বাকি ম্যাথগুলো ধারাবাহিক আকারে দিব। দেখেন আমাদের 14 নম্বর ম্যাথ বলছে দেখাও যে এস একটা সেটের কথা বলা হয়েছে যেখানে এক্স ওয়াই দুটা বিন্দু ক্রমজোড় আকারে আছে বা দ্বিমাত্রিক বাস্তব জগতে, দ্বিমাত্রিক বাস্তব যে জগতে, হ্যাঁ, আর টুতে
যেখানে ক্রোমোজোমের প্রথম উপাদানকে বর্গ করতে হবে, তারপরে দ্বিতীয় উপাদানকে বর্গ করে যোগ করে লেস দ্যান ইকুয়াল 25 হবে। এই সত্যের জন্য এক্স ওয়াই দুটা বিন্দুর এই সত্যের জন্য এস সেটটা যে কনভেক্স সেট বা উত্তল সেট সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, এবং এই ম্যাথটা 23 সালে এসেছিল। তো কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতেই পারছেন। এবার আমরা এই ম্যাথটা এখন সরাসরি সলভে চলে যাচ্ছি। তো আমি তো বললামই যে আমি ধরে নিচ্ছি তুমি পূর্বের ভিডিওগুলো আমাদের দেখে আজকের ভিডিওটি দেখছো, তো সেম অংশটুকু আমি কিন্তু মুখে মানে এখানে হচ্ছে লিখে নিয়েছি আগে। এরপরে যে অংশটুকু তোমাকে হচ্ছে যে নতুন শেখাতে হবে সেটুকু আমি সুন্দর করে হচ্ছে তোমার হচ্ছে বলে দেবো। দেখো, আমরা প্রথমেই ধরে নিব আমাদের প্রমাণ করতে হবে কি যে এস সেটটা একটা উত্তল সেট, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ভালো কথা। তাই আমরা ধরে নিচ্ছি যে এক্স আর ওয়াই দুইটা বিন্দু এস সেটে, এক্স ওয়াই বিলংস টু হচ্ছে এস, অর্থাৎ এক্স আর ওয়াই দুটা বিন্দু এস সেটে বিলং করে বা অবস্থান করে, যেখানে এক্স ভেক্টরটা সমান এক্স ওয়ান আর এক্স টু, ওয়াই ভেক্টরটা সমান ওয়াই ওয়ান আর ওয়াই টু। এখন তোমার সোজা মনে সোজা প্রশ্ন, কেন এটা করব? দেখো, আমরা পূর্বে ব্যাখ্যা দিয়েছি, তবুও বলছি এক্স আর ওয়াই এস সেটে দুইটা বিন্দু কেন ধরবো? কারণ যে কোনো একটা সেটকে উত্তল সেট প্রমাণ করার জন্য লাইন সেগমেন্টের সহযোগিতা নিতে হয়। আর একটা লাইন সেগমেন্ট কিভাবে উৎপন্ন হয়? দুইটা বিন্দুর সংযোগ যদি একটা সেটের মধ্যে পুরোপুরি অবস্থান করে তাহলে ওই সেটটাকে কনভেক্স সেট বলে। মনে করো যে এখানে এস ওয়ান একটা বিন্দু আর এস টু একটা বিন্দু, এই সংযোগটা বা এই লাইন সেগমেন্টটা পুরোপুরি এস সেটের মধ্যে অবস্থান করছে। তাই এস যদি একটা সেট কল্পনা করি তাহলে এস সেটটা একটা কনভেক্স সেট, অর্থাৎ এই সেটের মধ্যে একাধিক আবার লাইন সেগমেন্ট থাকতে পারে, সেটা ডাজ নট ম্যাটার, সেটা কোনো সমস্যা না। বাট ওই সেটের মধ্যে যতগুলো লাইন সেগমেন্ট থাকবে সবগুলোই ওই সেটের মধ্যে অবস্থান করতে হবে, তবেই ওই সেটটা কনভেক্স সেট হবে। এতে একটা থাকলো না, দুইটা থাকলো না, পাঁচটা থাকলো না, 10টা থাকলো, সেটা তোমার দেখার বিষয় নয়। তোমাকে শুধু দেখতে হবে ওই সেটের মধ্যে সবগুলো অবস্থান করছে কিনা। এবার কখন একটা সেট কনভেক্স সেট হয় না, বা একটা সেট কখন নন কনভেক্স সেট বা উত্তল সেট নয়? মনে করো এরকম একটা সেট, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এই যে লাইন সেগমেন্টটা এই যে সেটের বাইরে চলে গেছে, এই বিন্দুটাকে তুমি T1 আর T2 দাও, তাহলে এই এস সেটটা এখন কনভেক্স সেট নয়। তোমাকে যদি ওই চিত্রটা হচ্ছে যে লাগবে না, তবু আমরা শুধু বোঝানোর জন্য তোমাকে হচ্ছে বলে দিলাম। এবার তোমার আবারও সোজা মনে সোজা প্রশ্ন যে এক্স ভেক্টর আবার দুইটা বিন্দু কেন? দেখো, যে আমাদের প্রমাণটা করেছে তার দুইটা করে বিন্দু আছে, তাই এক্স সেটেরও দুইটা বিন্দু বা উপাদান উপাদান। আবার ওয়াই এর হচ্ছে পরিচয়টা কি? ওয়াই এর হচ্ছে ওয়াই ওয়ান আর ওয়াই টু। ঠিক আছে, ভালো কথা। এবার এস সেটের ভেতরে যেহেতু দুইটা বিন্দু, আবার এক্স সেটেরও আবার হচ্ছে এস সেটের দুইটা বিন্দু এক্স ওয়াই, আবার এক্স এরও দুইটা করে বিন্দু, ওয়াই এরও দুইটা করে বিন্দু, তাহলে এই এক্স সেটটা দেখো যে এস সেটের ভিতরে যদি এক্স সেট অবস্থান করে তাহলে এক্স এর ভিতরে এক্স ওয়ান আর এক্স টু অবস্থান করবে, তাহলে এক্স ওয়ান আর এক্স টু এই সত্যকে সিদ্ধ করবে। তাই আমরা বলে দিচ্ছি এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে 25। একে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার ওয়াইটা দিয়ে যে হচ্ছে যে ওয়াইও আবার হচ্ছে এই সত্যকে সিদ্ধ করবে, তাই ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে 25। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার লাইন সেগমেন্টের যে সত্যটা, সেই সত্যটা আমরা দেখবো যে এটাকে সেই সত্য পূরণ করে কিনা। কারণ লাইন সেগমেন্টের তো আমরা ডেফিনেশন জানি, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু হচ্ছে যে ওয়াই, এক্স ওয়াই বিন্দুর জন্য। এখন সেখানে সত্যটা কি? সত্যটা হচ্ছে 0 লেস দেন ইকুয়াল ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1 1। তাহলে এই সত্যের জন্য দেখি যে সত্যটা সিদ্ধ করে কিনা। ভালো কথা। তাই আমরা বলে দিয়েছি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইকুয়াল, এটা তো তুমি জানো, এটা তো বেসিক ক্লাসে শেখানো হয়েছে। ঠিক আছে, লাইন সেগমেন্টের যে ডেফিনেশন, তাহলে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই ইকুয়াল, এই যে দেখো ল্যামডাটা এখানে ল্যামডার জায়গায় থাকলো, এক্স ভেক্টরের যে মানটা এক্স ওয়ান আর এক্স টু, দেখো এখানে তাই এক্স ভেক্টরের মানটা এক্স ওয়ান আর এক্স টু লেখা হয়েছে। 1 মাইনাস ল্যামডা থেকে গেল, ওয়াই ভেক্টরের যে মানটা ওয়াই ওয়ান আর ওয়াই টু, তাই এখানে লিখে দিয়েছি ওয়াই ভেক্টরের মান ওয়াই ওয়ান আর ওয়াই টু। আশা করি তুমি এইটুকু অংশ বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবা। আর তোমরা তো আসলে লাইক কমেন্ট করতে চাও না, একটু আমাকে দেখে বলো কেমন লাগতেছে, একটু বলো তো আমাকে, একটু দেখে বলো কেমন লাগতেছে। অন্তত মানে ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা তোমরা এগুলো হচ্ছে জানাতে চাও না। ভিউ হয় ঠিকই, কিন্তু তোমরা কমেন্ট করতে চাও না। তো ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা
এই হচ্ছে যে বাকি অংশটুকু হচ্ছে যে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রিয় জ্ঞানীগুণী মানুষজন একটু কমেন্ট করে জানায়েন যে কেমন লাগতেছে ভিডিওটা। ঠিক আছে, আমাদের সর্বশেষ এই হচ্ছে লাইনটা ছিল। এরপরে আমরা এখন এখান থেকে লেখা শুরু করব। দেখেন, আমরা ক্রোমোজোরের যে গুণটা সেটা আমরা হচ্ছে করতে জানি না, করতে তো জানি। আমরা কি জানি যে প্রথম উপাদানের সাথে গুণ করে যোগ, তারপরে দ্বিতীয় উপাদানের সাথে গুণ করে যোগ করতে হয়। তাহলে এখানে প্রথমে x1 আর x2, এখানে প্রথম উপাদান হচ্ছে x1 আর x2 টা দ্বিতীয় উপাদান। এখানে প্রথম উপাদান হচ্ছে y1, দ্বিতীয় উপাদান হচ্ছে কি y2। এখন এই যে এই ল্যামডাটা x1 এর সাথে গুণ হয়ে আছে না, তাহলে ল্যামডা x1 প্লাস আবার 1 মাইনাস ল্যামডাটা y1 এর সাথে গুণ আছে। তাহলে দেখেন তো আবার এখানে এই যে ল্যামডাটা x1 এর সাথে গুণ হয়ে গেছে, প্রথম উপাদানের সাথে যোগ, এই যে যোগ চিহ্ন। 1 মাইনাস ল্যামডাটা y1 এর সাথে গুণ হবে না, এই যে 1 মাইনাস ল্যামডাটা y1 এর সাথে গুণ। এখানে কমা হচ্ছে দিয়ে দিচ্ছি, যেহেতু ক্রোমোজোর আকারে আছে। আশা করি এটা আমরা তো ফার্স্ট ইয়ারে শিখেছি লিনিয়ারে। এবার দ্বিতীয় উপাদানের সাথে গুণ করে যোগ, তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে কি x2, x2 এর সাথে আবার ল্যামডাটা গুণ, তাহলে ল্যামডা x2, এই যে দেখেন ল্যামডা x2। এরপরে প্লাস 1 মাইনাস ল্যামডা, মানে দ্বিতীয় উপাদান y2 টা 1 মাইনাস ল্যামডার সাথে গুণ, তাই y2 এই যে 1 মাইনাস ল্যামডার সাথে গুণ। আশা করি এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। এবার এই যে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1, এইটুকুকে আমি ধরে নিলাম u1, আর ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 কে আমরা ধরে নিলাম হচ্ছে u2। আবার দুইটা বিন্দু দিয়ে ধরে নিলাম। ঠিক আছে, যেহেতু আমরা ল্যামডা x প্লাস 1 মাইনাস ল্যামডা y লেস দেন ইকুয়াল 25 আমাদের যা আনতে হবে, সেটা আমরা কিন্তু আনতে পারি নাই, তাই আমরা আবার u1 আর u2 টা ধরে নিব। তাহলে এস সেটের দুইটা বিন্দু ধরেছি xy থেকে আবার দুইটা বিন্দু ধরলাম u1 আর u2। তাহলে u1 আর u2 দিয়ে আমরা যদি যে প্রদত্ত সমীকরণটা সেটাকে সিদ্ধ করাতে পারি এই বিন্দু দিয়ে, তাহলে এস সেটটা কনভেক্স সেট হবে। কিভাবে সেটা দেখেন। তাহলে u1 আর u2 ও কিন্তু এই সত্যটা সিদ্ধ করবে, তাই আমরা লিখে দিয়েছি u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার। ঠিক আছে, এবার কারণ আমাদের কি দেখাতে হবে বলেন তো, যে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে কত 25, এটা দেখাতে হবে। এখন আমরা দেখি সেটা নিয়ে আসতে পারি কি না। তাহলে u1 এর মান এইটুকু না, এইটুকু। অনেক সময় বইয়ে u1 প্রথমে ধরে নেয়, তো আমরা একই টাইপে যেহেতু যাচ্ছি একইভাবে বোঝার চেষ্টা করব। এবং ওটা পূর্বে ধরাটা একটু আমরা ঝামেলা মনে করতেছি, তাই আমরা পরে এভাবে ধরে করব, বেশি সুবিধা মনে হয়েছে আমার। কেউ চাইলে বইয়ের মতো করে ধরে করতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এবার দেখেন, এবার u1 স্কোয়ার, তাহলে u1 এর মান এখানে সম্পূর্ণ বসানো আছে না, এই যে মানটা বসানো আছে না, বসানো আছে। u1 এর উপর স্কোয়ার আছে, এই যে এখানে স্কোয়ারটা দেওয়া হয়েছে, প্লাস এই যে প্লাস u2 এর এইটুকু মান না, এইটুকু মান এখানে সম্পূর্ণ লেখা হয়েছে। u2 এর উপরে যে স্কোয়ার আছে, এই যে এইখানে দেখেন স্কোয়ার দেওয়া আছে। এখানে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা আপনাদের লেখার প্রয়োজন নাই, এই নীল কালি দিয়ে এটুকু লেখার প্রয়োজন নাই। আমি আমার বোঝানোর সুবিধার জন্য আমি লিখে রেখেছি আলাদা করে। ঠিক আছে, সমীকরণটা আমাদের এখানে প্রয়োজন তাই। এবার দেখেন, এখানে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্রতে পড়ছে না। ল্যামডা x1 কে আমি যদি বিবেচনা করি a, 1 মাইনাস ল্যামডা y1 কে যদি আমি বিবেচনা করি b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি না। a প্লাস b হোল স্কয়ার সমান কি বলতো, a স্কয়ার প্লাস টয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার। এটা তো অনেক ছোট কালের সূত্র, আশা করি সবাই জানেন। তাহলে a স্কয়ার মানে কি ল্যামডা স্কয়ার x1 স্কয়ার, তাহলে ল্যামডা স্কয়ার x1 স্কয়ার। এবার টয়েস এ বি, তাহলে 2টা বসে গেল। a হচ্ছে ল্যামডা x1, এই যে ল্যামডা x1। b এর মান হচ্ছে 1 মাইনাস ল্যামডা y1, এই যে 1 মাইনাস ল্যামডা y1। এরপরে b এর উপর স্কয়ার, মানে 1 মাইনাস ল্যামডা স্কয়ার y1 স্কয়ার। ঠিক আছে, এটা কো সেম a প্লাস b হোল স্কয়ারের সূত্রতে আমরা ফেলে দেব a প্লাস b হোল স্কয়ার। তাহলে যে a স্কয়ার দেখেন প্লাস টয়েস a, তারপরে b, তারপরে প্লাস b স্কয়ার, এই যে এইটুকু হচ্ছে b স্কয়ার। আশা করি আপনাদের এটুকু বোঝাতে পেরেছি। এরপরে দেখেন, এরপরে আমরা এখানে একটা কাজ করব, সেটা প্রথমে ল্যামডা স্কয়ারটাকে কমন নিব, তারপরে
ওয়ান মাইনাস ল্যামডাকে হচ্ছে কমন নেব, ওয়ান মাইনাস ল্যামডাকে কমন নেব। ঠিক আছে, দেখেন এই পদ থেকে আমাদের ল্যামডাটা কমন নেব। তাহলে এখন আমরা দেখি যে কোথায় কোথায় ল্যামডা আছে, কোথায় কোথায় ল্যামডা আছে। নীল কালি দিচ্ছি আমি প্রথমে। এই যে এখানে ল্যামডা আলাদা হয়ে আছে, মানে ল্যামডা স্কোয়ার কমন নেব। এখানে দেখেন এই যে ল্যামডা স্কোয়ার আলাদা হয়ে আছে, তাহলে ল্যামডা স্কোয়ারটা কমন নিলাম। তাহলে এখানে বাকি পড়ে থাকছে কি এক্স ওয়ান স্কোয়ার, তাই এক্স ওয়ান স্কোয়ার। আবার এখান থেকে ল্যামডা স্কোয়ার এই যে কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকে কি এক্স টু স্কোয়ার, তাই এক্স টু স্কোয়ার। এবার এবার আমরা কি হচ্ছে কমন নিব, এবার আমরা যে জিনিসটা কমন নিব সেটা হচ্ছে যে টু ল্যামডা আর ওয়ান মাইনাস ল্যামডা, টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা। এই যে এখানে দেখেন টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা কমন নেওয়া হয়েছে। তাহলে টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডাটা কোথায় কোথায় আছে, এখানে আছে। আর এই যে এখানে আছে টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা এখানে আছে। তাহলে টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা যদি কমন নিই, তাহলে এখানে বাকি থাকে কি এক্স ওয়ান আর ওয়াই ওয়ান। এই যে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান লেখা হয়েছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম। এখানে টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা কমন নিলে বাকি থাকে কি এই যে এক্স টু আর এই যে ওয়াই টু, তাই এই যে এক্স টু আর ওয়াই টু এখানে লেখা হয়েছে। এবার এবার আমরা কোন কাজটা করব, ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ারটা কমন নিব। তাই এখানে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার কমন, এখানে বাকি পড়ে থাকে ওয়াই ওয়ান স্কোয়ার, তাই এখানে ওয়াই ওয়ান স্কোয়ার লেখা হয়েছে। এই যে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ারটা কমন, বাকি এখানে পড়ে থাকে কি তাহলে ওয়াই টু স্কোয়ার। এই যে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার কমন, বাকি থাকে ওয়াই টু স্কোয়ার, তাই এটা এখানে ওয়াই টু স্কোয়ার লেখা হয়েছে। এরপরে দেখেন আমাদের ল্যামডা স্কোয়ারটা এখানে ল্যামডা স্কোয়ার থেকে যাবে, এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ারের পরিবর্তে আমরা লিখেছি 25। এটা কোথা থেকে, এক নম্বর সমীকরণ। এই যে এক নম্বর সমীকরণ আমাদের ধরা আছে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে 25। তাই এখানে ইকুয়াল চিহ্ন না দিয়ে লেস দেন ইকুয়াল চিহ্ন হবে, কারণ এক্স ওয়ান স্কোয়ার আর এক্স টু স্কোয়ারের চাইতে সমান হবে, বাট বড় হতে পারে, 25টা বড় হতে পারে, তাই এখানে লেস দেন চিহ্ন ইকুয়াল চিহ্ন বসে গেছে। এরপরে আমরা কোন কাজটা করেছি, এখানে টুটাকে এই দুই পদের সাথে গুণ করে দিয়েছি, আর ল্যামডাটা থেকে গেছে, ওয়ান মাইনাস ল্যামডাটা এখানে থেকে গেছে। আর এই টুকে এই পদের সাথে একবার গুণ, এই পদের সাথে একবার গুণ, তাহলে টু ইন্টু এক্স ওয়ান আর ওয়াই ওয়ান প্লাস টু ইন্টু এক্স টু আর ওয়াই টু। ঠিক আছে, আশা করি কোনো কনফিউশন থাকার কথা না, এগুলো আপনারা তখন বড় হয়েছেন না, বুঝতে পারার কথা। এরপরে দেখেন ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ারটা থেকে গেল, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি 25 লিখতে পারি না। একবার যেহেতু লেস দেন ইকুয়াল চিহ্ন দেওয়া হয়ে গেছে আর প্রয়োজন নাই। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ থেকে আমরা 25 লিখেছি। তাহলে আপনি এখানে লিখে দেন যে 1 ও 2 হতে 1 ও 2 হতে 1 নং ও 2 নং সমীকরণ হতে। একটু ভালো করে আপনারা চাইলে লিখে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আমি সংক্ষেপে লিখে দিলাম যে 1 ও 2 হতে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখানে কি কাজ করা হয়েছে, যা এটা তো এখানে তো মান বসিয়েছি, এরপরে ক্রোমোজোরের গুণটা হচ্ছে করেছি ইউ1, এটাকে ইউ1 ধরেছি আর এটাকে ইউ2 ধরেছি। ইউ1 আর ইউ2টা তাহলে ওই সত্যকে সিদ্ধ করবে, তাই ইউ1 এর মান বসিয়ে স্কোয়ার করেছি, তারপর ইউ2 এর মান বসিয়ে স্কোয়ার করেছি, তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি, তারপরে ল্যামডা স্কোয়ার কমন, তারপরে টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা কমন, তারপরে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার কমন। এরপরে এক্স ওয়ান স্কোয়ার আর এক্স টু স্কোয়ার মান বসাই দিয়েছি, এখানে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা থেকে গেছে, টুটা এই পদের সাথে গুণ করে দিয়েছি, আবার এখানে ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার থেকে গেছে, এখানে এটার মান 25, এটা হচ্ছে বসাই দিয়েছি। দেখেন তো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কি? এভাবে পরেও যদি আপনারা মানে বলতে না চান ভালো লাগছে কিনা, তাহলে আমার আসলে আর করার কিছু নাই, আমি সর্বোচ্চ চেষ্টা করে গবেষণা চিন্তা ভাবনা টাইপ ভিত্তিক আকারে আপনাদের এই জন্য সাজিয়েছি, যাতে গণিতটাকে সহজ করে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। কারণ গণিত এত সোজা সাবজেক্ট না যে স্টুডিওতে আসলাম আর পড়াতে শুরু করলাম। এখানে 200 ওয়াট লাইট জ্বলতেছে আমার একদম চোখের সামনে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। এই কারণে আমাকে হচ্ছে সানগ্লাস ইউজ করতে হচ্ছে, কারণ আমার রাত্রে ঘুমের প্রচন্ড লেভেলের সমস্যা হচ্ছে এই সরাসরি লাইটের চোখের কারণ। তো আশা করি আপনাদের হচ্ছে যে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আমি হচ্ছে যে পড়ানোটা শুরু করেছি টাইপ ভিত্তিক আকারে, এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে হচ্ছে যে বন্ধুদের মাঝে ছড়াই দেবেন। তো এরপরে আমরা বাকি অংশটুকু আরো সুন্দর করে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো চলেন সেই বাকি অংশটুকু আমরা বোঝার চেষ্টা করব। দেখেন প্রিয় জ্ঞানী গুণী মানুষজন, আপনারা কি বোর্ডে এভাবে লিখে দিয়ে বুঝতে পারছেন? এরপরও কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। দেখেন আমাদের সর্বশেষ এই হচ্ছে লাইনটা ছিল, এরপরে আমরা এখান থেকে লেখা হচ্ছে যে শুরু করব। ল্যামডা স্কয়ার 25, এই ল্যামডা স্কয়ার 25টা থাকলো, ভালো কথা। এই ল্যামডাটাকে ওয়ান মাইনাস ল্যামডার সাথে গুণ করে দেবো, তাহলে ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার, ল্যামডা
মাইনাস ল্যামডা স্কোয়ার, যে ল্যামডাটাকে দুই পদের সাথে গুণ করে দিয়েছি। এরপরে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার কিভাবে এলো দেখো না, হচ্ছে দেখেন টোয়াইস 2x1 y1 এর পরিবর্তে আমরা লিখেছি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এটা কেমন করে লিখেছি, এখানে সাইড নোট আমাকে হচ্ছে দিতে হতো যে যেহেতু আমরা হচ্ছে যে অন্য কলম দিয়ে দেখি যেহেতু টোয়াইস এ বি লেস অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে যে বি স্কোয়ার, এই হচ্ছে নোটটা, এই সাইড নোটটা এখানে হচ্ছে লিখে দিবেন। হ্যাঁ, আমার হচ্ছে ছুটে গেছে আর কি, এই জন্য দুঃখিত। তো টোয়াইস এ বি লেস দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেমন করে হলো, এটা আমি হচ্ছে এই ম্যাথটা সব শেষ করে তোমাকে দেখাচ্ছি। বাট দেখো এবার, তাহলে এই যে 2x1 y1 এর পরিবর্তে আমরা লিখেছি কি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। কেন, কারণ আমরা জানি যে টোয়াইস এ বি সমান লেস দেন ইকুয়াল এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ x1 কে তুমি কল্পনা করো এ আর y1 কে কল্পনা করো বি, দিয়ে হচ্ছে কি, তাহলে এখানে যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার হয় তাহলে এখানে x1 স্কোয়ার x2 স্কোয়ার হবে। এরপরে প্লাস এই 2 হচ্ছে যে x2 y2 2x2 y2 এর পরিবর্তে আমরা লিখেছি x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। এটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি এটা কেন হয়। হ্যাঁ, তোমাদের কোনো কনফিউশন রাখবো না, অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই। এবার দেখো যে 1 মাইনাস ল্যামডা স্কোয়ারটা থাকলো, 25 ও থাকলো। এরপরে দেখো এখানে যা ছিল তা এখানে লিখে দিয়েছি। এবার ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার এটা যা আছে তাই লিখে দিয়েছি। এবার আমাকে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ একটু দেখে বলো যে x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে 25 লিখতে পারি না। লেস দেন ইকুয়াল যেহেতু একবার লেখা হয়ে গেছে আর প্রয়োজন নাই, কারণ আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল x1 স্কোয়ার প্লাস x2 হচ্ছে স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে 25, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা ছিল কি y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে কত 25, এটা আমাদের কত ছিল, এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, তাই আমরা এই যে x1 আর x2 যেহেতু যোগ আকার আছে সমস্যা নাই, তাই 25 লিখেছি, y1 আর y2 পরিবর্তে 25 লিখেছি। এখানেও তুমি চাইলে লিখে দিবা এখানে এসো যায় যে 1 ও 2 হতে। হ্যাঁ, এটা লেখাটা আমার একটু ছুটে গেছে, যেন দুঃখিত। এবার 1 মাইনাস ল্যামডা স্কোয়ার হচ্ছে হোল স্কোয়ার, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে তুলনা করেছি। তাহলে a স্কোয়ার 1 এর উপর স্কোয়ার যা না দেওয়া তা, তাহলে 1 টুয়াইস ab 2 ইনটু a এর মান 1 তাই লেখা হয়নি, b হচ্ছে কি ল্যামডা, তারপরে b স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার, আর 25টা থেকে গেল। এরপরে দেখো 25 ল্যামডা স্কোয়ার যা আছে তা থাকলো। এরপরে 25 আর 25 যোগ করে কত হয় 50, আর এটা যা ছিল তা এখানে বসে গেছে। এরপরে এটাও এখানে যা ছিল এখানে তা বসে গেছে, 25 এখানে 25 বসে গেছে। এরপরে দেখো 25 এর উপর স্কয়ার এখানে যা ছিল তা বসে গেছে। এবার এই 50 কে ল্যামডা আর ল্যামডা মাইনাস ল্যামডা স্কয়ার সাথে আমরা গুণ করে দেবো। তাহলে 50 কে যদি ল্যামডার সাথে গুণ করি 50 ল্যামডা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে, এবার ল্যামডা স্কয়ার সাথে গুণ হলে 50 ল্যামডা স্কয়ার। তারপরে এই 25টাকে আমরা এই 3 পদের সাথে গুণ করে দিব আবার, তাহলে 25 মাইনাস হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 25 দুগুণা 50 হচ্ছে যে ল্যামডা। এরপরে প্লাসে প্লাসে কি প্লাস 25 ল্যামডার সাথে স্কয়ার, ল্যামডার সাথে সরি 25 এর সাথে ল্যামডা স্কয়ার গুণ করলে কত 25 ল্যামডা স্কয়ার, তাই এখানে লেখা হয়েছে। এরপরে দেখো আমরা বাকি অংশটুকু হচ্ছে যে বলে দিচ্ছি আর কি। এরপরে আমরা হচ্ছে যে লিখবো, এরপরে দেখো আমাদের কি হচ্ছে কাজটা হবে। দেখো লেস অর ইকুয়াল আমি হচ্ছে যে লিখে দিলাম, একটু দেখো এখানে লেস দেন ইকুয়াল আমি লিখলাম। এই যে দেখো এখানে 25 স্কোয়ার মানে 25টা স্কোয়ার আর যোগ 25টা স্কোয়ার, কয়টা স্কোয়ার হলো 50টা স্কোয়ার, মাইনাস হচ্ছে 50টা স্কোয়ার, তাহলে শেষ। এরপরে দেখো 50 ল্যামডা আছে, ভালো কথা, 50 ল্যামডা প্লাস আর 50 ল্যামডা মাইনাস, তাহলে এটাও কি আউট হয়ে গেল। তোমার পরে থাকলো শুধু কি বলতো 25। আমাদের বাম দিকে কি ছিল যে u1 স্কোয়ার প্লাস হচ্ছে কি ছিল u2 স্কোয়ার। অতএব তাহলে আমরা এখন সুতরাং কি হচ্ছে বলতে পারি বলতো, সুতরাং যে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস হচ্ছে যে ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এস। কেন, কারণ তোমার হচ্ছে যে যেখানে কি 0 লেস দেন ইকুয়াল হচ্ছে ল্যামডা লেস দেন ইকুয়াল হচ্ছে 1, ইহা নির্দেশ করে কি নির্দেশ করে যে এস একটি উত্তল সেট, এস একটি উত্তল সেট। এটা আমরা কেন বলছি আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে u1 আর u2 কোথা থেকে ধরেছিলাম, এক্স আর ওয়াই থেকে, তাহলে এক্স ওয়াইটা আবার কোথা থেকে, এস সেট থেকে। তাহলে u1 u2 যদি সত্যটাকে সিদ্ধ করেছে তাহলে এক্স ওয়াই সত্যকে সিদ্ধ করবে, আর এক্স ওয়াই যেহেতু এক্স ওয়াই সত্যটাকে সিদ্ধ করবে তার মানে কি এস একটা উত্তল সেট না, তাই আমরা বলে দিচ্ছি সুতরাং ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই বিলংস টু হচ্ছে এস, অর্থাৎ লাইন সেগমেন্টটা এস সেটের মধ্যে অবস্থান করে, যেখানে ল্যামডার শক্তি বা হচ্ছে পরিচয়টা কি
0 লেস দ্যান ইকুয়াল ল্যামডা লেস দ্যান ইকুয়াল 1 ইহা নির্দেশ করে এস একটা উত্তল সেট। এবার আমরা দেখাবো যে টয়েস এবি সমান কেমন করে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার হয়। আমরা ষষ্ঠ শ্রেণী থেকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে অনুসিদ্ধান্ত দুটো সূত্র শিখেছিলাম। দেখো যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান আমরা কি হচ্ছে লিখতাম বলতো, যে এ মাইনাস বি হচ্ছে হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি একটা শিখেছিলাম, আর একটা হচ্ছে কি শিখেছিলাম বলতো, যে এ প্লাস হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি, এই দুইটা কিন্তু হচ্ছে শিখেছিলাম। তো এটা আমাদের এখানে প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে যে এটা, ভালো কথা। এরপরে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আমি দুই পাশে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে না, এ স্কোয়ার আর বি স্কোয়ার বর্গ করে যোগ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার করার পর প্লাস টয়েস এ বি নিলে সমান হবে, ভালো কথা। মানে এই অংশটুকু আর এই অংশটুকু দুইটা অংশটুকু মিলে সমান, তাহলে তুমি এখন এই যোগকৃত কিছু অংশ ফেলে দাও, এই যে অংশটা ফেলে দাও, তাহলে কি হচ্ছে বড় হয়ে যাবে বলতো, এটা বড় হয়ে যাবে, কি থাকবে বলতো, টয়েস এ বি থাকবে না, একটু আমাকে দেখে বলো তো, টয়েস এ বি কি থাকবে না, টয়েস এ বি থাকবে। তাহলে এখন আমি এই টয়েস এ বি লেস দেন ইকুয়াল কি বলতে পারি বলতো, এ স্কোয়ার প্লাস হচ্ছে যে বি স্কোয়ার। তাই এই যে টয়েস এ বি সমান আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। কারণ তুমি যোগকৃত কিছু অংশ যদি ফেলে দাও, দুইটা জিনিসকে যোগ করে মনে করো 5 আর 7 যোগ করে এটা সমান হবে, তাহলে 5 যোগকৃত অংশ ফেলে দিচ্ছ, নিঃসন্দেহে এটা এ মাইনাস বি হোল স্কয়ার, তার মানে এটা অবশ্যই একটা যোগকৃত মানে ধনাত্মক অংশ ফেলে দিচ্ছ, তার মানে এটা অবশ্যই তো বড় হয়ে যাবে, তাই ভাবে লেখা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে বরাবর মতো আমি যে কথা বলি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের পেইড কোর্সে এনরোল করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা একদম যত্ন সহকারে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিগত 15 বছরের ম্যাথ টাইপ ধরে প্রতিটা ইয়ারের ম্যাথগুলোকে হচ্ছে সলভ করে দিই, এবং আমাদের শর্ট কোর্স, ফুল কোর্স, শর্ট সাজেশন, ফুল সাজেশন আপনি যেভাবে পড়তে চান বা এক্সামেরও ব্যবস্থা, এক্সাম ব্যাচ, আমাদের সবকিছুই ব্যবস্থা আছে। অতএব আমাদের সাথে জার্নি শুরু করলে ইনশাল্লাহ আপনাদের হতাশ করব না। আপনার পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে এবং চাকরির পরীক্ষায় এগিয়ে থাকতে আমাদের সাথে আজই হচ্ছে যুক্ত হয়ে যান JHR ম্যাথ হাব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বা আমাদের পেইড কোর্সে। তো ধন্যবাদ সবাইকে, সামনে আমাদের নতুন হচ্ছে ম্যাথে বা লেকচারে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।